শিক্ষার্থীদের আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, কাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ানগঞ্জ, জামালপুর। আমরা আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিতের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে একটি পাঠ দেখব। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একটি সমাধান আজকে আমরা করব। এখানে নিচে 7টি সংখ্যা কার্ড আছে, ভালো করে লক্ষ্য করো। নিচে 7টি সংখ্যা কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি, যার মধ্যে থাকবে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড় সংখ্যা এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আমরা জানি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা ধারণাটি অত্যন্ত সহজ একটি ধারণা। এটি মূলত দুইটি সংখ্যার মধ্যে তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। যেমন একগুচ্ছ সংখ্যার মধ্যে, অর্থাৎ কয়েকটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটির মান সবচেয়ে বেশি বা বড় তাকে বৃহত্তম সংখ্যা বলে। অর্থাৎ যেটার মান, যেমন এখানে আছে 5, 2, 9 এবং 20। 5, 2, 9 এবং 20 এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 20। এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 20। এই 5, 12, 9 এবং 20 এর মধ্যে বৃহত্তম সংখ্যা হলো 20, কারণ হচ্ছে 20 এর মান সব থেকে বেশি। 20 এর মান সব থেকে বেশি। আবার অঙ্কের হিসেবে যদি দেখি, অঙ্কের হিসাবে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, 2টি 9, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টি 9। অর্থাৎ যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হবে ততটি 9 বলবে। অর্থাৎ যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হবে ততটি 9 বলবে, কারণ এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। এখন তোমাকে যদি কেউ বলে যে 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 10টি 9 হবে। যদি বলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তুমি চোখ বন্ধ করে লিখতে পারো 8টা 9, কারণ এর থেকে এই 8 অঙ্কের, 10 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের এর থেকে বড় আর কোনো সংখ্যা তুমি খুঁজে পাবে না। কারণ হচ্ছে, যেমন এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 9, 9 এর পরের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, 10, সেটা কয় অঙ্কের, 2 অঙ্কের। তেমনি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, 99 এর পরের যে বৃহত্তম সংখ্যা সেটা হচ্ছে 100, অর্থাৎ সেটা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা। এই কারণে তোমার একেবারে ফুল অ্যান্ড ফাইনাল তোমার ক্লিয়ার ধারণা রাখবা যে যদি বলে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তুমি একেবারে চোখ বন্ধ করে লিখে দিবে 5টি 9। যদি বলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে তুমি চোখ বন্ধ করে 6টি 9 লিখে দিতে পারো, কখনোই ভুল হবে না। এটা একেবারে তোমার মনের মধ্যে গেঁথে রাখতে পারো। এরপর দেখব কি, ক্ষুদ্রতম সংখ্যা, স্মলেস্ট নাম্বার। অর্থাৎ একগুচ্ছ সংখ্যার মধ্যে যে সংখ্যার মান সবচেয়ে কম বা ছোট, একগুচ্ছ সংখ্যা মানে কি, কয়েকটি সংখ্যা আছে, সেখানে 2টাও হতে পারে, 5টাও হতে পারে, 10টাও হতে পারে, 4টাও হতে পারে। এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যে সংখ্যার মান সব থেকে ছোট তাকে বলে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যেমন এখানে কয়েকটি সংখ্যা আছে, যেমন 3, 15, 1 এবং 8। 3, 15, 1 এবং 8 এর মধ্যে মানে কম হলো, সব থেকে কম মান হচ্ছে 1-এর। সুতরাং এই কয়টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম হলো 1। এখন আসি,
অঙ্কের হিসাবে। যদি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলে সেটা কত? 1। ক্ষুদ্রতম সংখ্যা 1। শূন্য ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু আমরা জানি শূন্য সার্থক সংখ্যা, একা একা সার্থক সংখ্যা নয়। তাই সার্থক সংখ্যা হিসেবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। এই জায়গায় একটু খেয়াল করবে। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? আমরা এর আগে পড়েছি বৃহত্তম সংখ্যা, যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে কত হবে? 2টা 9 অর্থাৎ 99। তাহলে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 1 হয়, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 2টা 1 হয় হিসাবে? না, কারণ হচ্ছে 2টা 1 যদি হয় তাহলে 2টা 1 1 1 কত হয়? 11 হয়। তো 11-র আগের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। মানে আরেকটি সংখ্যা তুমি পাচ্ছ। 11-র আগে আরো ছোট সংখ্যা আছে। এই কারণে ক্ষুদ্রতম সংখ্যা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 এবং 0, অর্থাৎ 1-এর থেকে ছোটকে 0। কিন্তু 0 আমরা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে ধরে নিই, কারণ হচ্ছে শুধুমাত্র একটা 0 সার্থক সংখ্যা নয়, সার্থক সংখ্যা না। সুতরাং তুমি যখন 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হিসাব করবে, তখন 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1। এরপরে যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হিসাব করো, তখন হবে 1-এর পরে একটা 0, 2 অঙ্ক। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি হয়, তাহলে প্রথমে তুমি 1 লিখবে। আমার কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং 2টা 0 বসবে, একটা 1 বসবে, 2টা 0 বসবে। এইভাবে যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হবে, প্রথমে একটি 1 লিখবে এবং যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেই থেকে 1 বাদ দিয়ে বাকিগুলা 0 বসাবে। অর্থাৎ যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়, 1 বসবে এবং 2টা 0 বসবে। 4 অঙ্কের হলে একটা 1 বসবে, 3টা 0 হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে একটা 1 হবে, 3টা 0 হবে। এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 9, এরপরে হচ্ছে কত? 8, এরপরে 6, তারপরে বড় সংখ্যা হচ্ছে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 0। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 8, 6, 5, 3, 2 এবং 0। কিভাবে সাজিয়েছি? প্রথমে সব থেকে যে বড় সেটা, তারপরে তার থেকে ছোট কিন্তু অন্য সংখ্যাগুলো থেকে বড়, তারপরে তার থেকে ছোট অন্য সংখ্যাগুলো থেকে বড়, তারপরে তার থেকে ছোট অন্য সংখ্যাগুলো থেকে বড়, তারপরে তার থেকে ছোট অন্য সংখ্যাগুলো চেয়ে বড়। এইভাবে সাজিয়ে আমরা একটি কি পেয়েছি? বৃহত্তম সংখ্যা পেয়েছি। এখন আমরা কি করব? এই সংখ্যা কাটের সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা তৈরির নিয়ম কি? অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এর আগে আমরা কিভাবে সাজিয়েছি? বড় থেকে ছোট সাজিয়েছি। এবার সাজাবো হচ্ছে ছোট থেকে বড়। তবে মনে রাখতে হবে, 0 কখনো সংখ্যার শুরুতে বসে না। 0 সংখ্যার শুরুতে বসে না, একেবারে বাম পাশে 0 বসবে না। তাই 0-এর চেয়ে ঠিক বড় সংখ্যাটি আগে লিখে তারপর 0-তে বসাতে হয়। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে তোমরা সবসময় লক্ষ্য রাখবে, 0 কখনো, যদিও 0 সব থেকে ছোট সংখ্যা মানে, কিন্তু কখনো সংখ্যার একেবারে বাম পাশে বসবে না। কারণ সংখ্যার একেবারে বাম পাশে 0 বসলে 0 কোনো মান বহন করে না। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যদি 0 থাকে, প্রথমে 0 থেকে যে বড় সংখ্যাটা আছে অন্য সংখ্যা থেকে সব থেকে ছোট, প্রথমে সেই সংখ্যাটি বসাবো এবং তারপরে 0 বসাবো। অর্থাৎ আমাদের এখানে প্রথমে 0 থেকে বড় আছে 2, আমরা প্রথমে 2 বসাবো, এরপরে 0 বসাবো, তারপরে 0 থেকে বড় 3, 3-এর থেকে বড় 5, 5-এর থেকে 6, 6-এর থেকে 8, তারপরে 9। এইভাবে আমরা বসিয়ে দেব। ঠিক আছে?
এখন আমরা তৈরি করব হচ্ছে বৃহত্তম বিজোড় সংখ্যা। বৃহত্তম সংখ্যা তৈরির মতো করে সাজাতে হবে এটি, তবে শেষে এমন একটি অঙ্ক, অর্থাৎ সব শেষে এমন একটি অঙ্ক রাখতে হবে যা বিজোড়। যেমন আমরা জানি 1, 3, 5, 7, 9 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7, 9 এই ধরনের সংখ্যা থাকে তবে সেটি হচ্ছে বিজোড় সংখ্যা। এখন আমাদের এই অঙ্কে বিজোড় সংখ্যা কি কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে 9, 5 এবং 3। এই সংখ্যা কাটে আমাদের কাছে আছে 9, 5 এবং 3। 9, 5 এবং 3 আমাদের কাছে বিজোড় সংখ্যা আছে 9, 5 এবং 3। 9, 5 এবং 3 অর্থাৎ আমাদের এই যে বৃহত্তম সংখ্যাটা যেটা আমরা বানিয়েছিলাম সেটাতে শেষে আছে কত? 0। সেটাতে শেষে আছে 0। এই যে একটি জোড়, এটি একটি কি জোড় সংখ্যা, এর শেষে আছে 0। বিজোড় করার জন্য অবশ্যই ছোট বিজোড় সংখ্যাকে 3কে একদম শেষে নিয়ে যেতে হবে যাতে বাকি বড় সংখ্যাগুলো শুরুতে থাকে। অর্থাৎ এই যে 3কে যদি আমরা এই 0তে দেই এবং 0টাকে যদি 2 এর জায়গায় বসাই এবং 3 এর জায়গায় যদি 2 বসাই তাহলে আমাদের এটা কি হবে? আমাদের এটা একটা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি হবে। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি হবে। ঠিক আছে, এখন আমরা তৈরি করব হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা তৈরি করেছি সেটাই থাকবে। আমাদের খেয়াল রাখতে হবে কি এই অঙ্কে আমাদের জোড় সংখ্যা হচ্ছে 0। আমরা জানি 2, 4, 6, 8 এবং 0 যদি সংখ্যা শেষে থাকে সেটি জোড় সংখ্যা। অর্থাৎ আমাদের কাছে জোড় অঙ্ক আছে 0 আছে, 2 আছে, 6 আছে, 8 আছে। এখন সাধারণ ক্ষুদ্রতম সংখ্যাটি ছিল আমার কত? সাধারণ ক্ষুদ্রতম সংখ্যাটি ছিল হচ্ছে এটি 203। 203 এটি একটি বিজোড়, কারণ এর শেষে কি আছে? 9 আছে। এর শেষে 9 আছে। বিজোড় সংখ্যা এবং এর শেষে 9 আছে। বিজোড় সংখ্যা এবং এর শেষে কি আছে? এর শেষে কি আছে? 9 আছে। 9। সুতরাং জোড় করার জন্য সবচেয়ে বড় জোড় অঙ্ক 8কে শেষে পাঠিয়ে দিলে সংখ্যাটি ক্ষুদ্রতম হবে। আমরা কি জানি সবচেয়ে বড় সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যার কোথায় থাকে? একেবারে শেষে থাকে। অর্থাৎ 8কে যদি সব শেষে বসিয়ে দেই, 8কে যদি সব শেষে বসিয়ে দেই তাহলে এটি একটি জোড় সংখ্যা হবে। অর্থাৎ আমরা 9 এর জায়গায় 8 বসিয়ে দিয়েছি এবং 9কে 8 এর জায়গায় বসিয়েছি। এটি একটি উপরের সংখ্যা কাঠগুলো দিয়ে তৈরি, উপরের সংখ্যা কাঠগুলো দিয়ে তৈরি একটি জোড় সংখ্যা। এখন দেখো ছবিতে দেওয়া কার্ডগুলো হলো 5, 8 সংখ্যা কার্ডগুলো ছিল 5, 8, 2, 9, 0, 6, 3। এই 7টি অঙ্ক ব্যবহার করে 7 অঙ্কের সংখ্যা তৈরির নিয়মগুলো নিচে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। বৃহত্তম সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে কি? বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে অঙ্কগুলোকে বড় থেকে ছোট অধক্রম আকারে সাজাতে হয় এবং সেইভাবে সাজিয়ে আমরা একটি বৃহত্তম সংখ্যা পেয়েছি। ক্ষুদ্রতম সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হলে অঙ্কগুলোকে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম সাজাতে হয়। তবে মনে রাখতে হবে কোনো সংখ্যার শুরুতে 0 বসানো যাবে না। অর্থাৎ একেবারে স্টার্টিং পয়েন্টে একেবারে বাম পাশে 0 বসানো যাবে না, কারণ তাহলে সেটি 7 অঙ্কের সংখ্যা থাকবে না। সবচেয়ে ছোট অঙ্ক 0 হলেও প্রথমে 2 বসাতে হবে এখানে, এরপর 0 এবং বাকিগুলো ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথমে 2 বসাতে হবে, তারপরে 0 বসাতে হবে। প্রথমে 2 বসাতে হবে, তারপরে 0 বসাতে হবে, এরপরে বাকিগুলো কি হবে? ঊর্ধ্বক্রম আকারে সাজাতে হবে। এরপরে বাকিগুলো ঊর্ধ্বক্রম আকারে
সাজাতে হবে। আমরা এখানে এইভাবে সাজিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি। বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে, বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরির জন্য প্রথমে বড় থেকে ছোট সাজাতে হবে, তবে শেষে একটি বিজোড় অঙ্ক থাকতে হবে। এখানে বিজোড় অঙ্কগুলো এই যে 7টি সংখ্যা কার্ড আছে 5, 9 এবং 3, আমরা এত সবচেয়ে ছোট বিজোড় অঙ্ক 3কে শেষে রেখে বাকিগুলো বড় থেকে ছোট সাজিয়েছি এবং আমরা কি একটি ফলাফল পেয়েছি। এটি হচ্ছে বৃহত্তম, এই সংখ্যা কার্ডগুলো দিয়ে তৈরি বৃহত্তম বৃহত্তম বিজোড় সংখ্যা। ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরির নিয়ম হচ্ছে, ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরির জন্য সংখ্যাটি ছোট থেকে বড় সাজাতে হবে এবং শেষে একটি জোড় অঙ্ক আঁকতে হবে। এবং ছোট থেকে বড় সাজালে এটা হয় এত, কিন্তু শেষে 9 বিজোড় থাকা, এটি জোড় হবে না। তাই শেষের দিকে থাকা জোড় অঙ্ক 8কে সবার শেষে নিতে হবে। এই 8কে সবার শেষে নিতে হবে, নিলে পরেই এই যে আমরা ফলাফল পেয়েছি কি, এটা একটি ক্ষুদ্রতম বিজোড় জোড় সংখ্যা। সংক্ষেপে মনে রাখবে, বড় থেকে ছোট সাজাতে হয়। বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোট সাজানো, আর ক্ষুদ্রতম হচ্ছে ছোট থেকে বড় সাজানো হয়। তবে যদি শূন্য থাকে, শূন্যটা দ্বিতীয় স্থানে বসবে, প্রথম স্থানে না বসে দ্বিতীয় স্থানে বসবে, বাম পাশ থেকে। জোড় এবং বিজোড় সংখ্যা শর্ত অনুযায়ী শেষ ঘরটি এককের ঘর। মনে রাখবে, এককের ঘরে যদি তোমাকে জোড় সাজাতে বলে তাহলে এককের ঘরে জোড় সংখ্যা থাকতে হবে, যদি বিজোড় সাজাতে বলে তাহলে এককের ঘরে বিজোড় থাকতে হবে। তো আজকের এই